জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালরে রাধা রাধা গোবিন্দ 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 বলে সদাই রাঘরে রাধা গোবিন্দ 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 বলে সদাই রাঘরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালরে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো যাই হোক, আজ জন্মাষ্টমীর শুভ দিন। তো দেখতে পাচ্ছ আমার বাড়ি গোপাল কীভাবে পুজো হয় তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমত আমি এখানে পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। তো এখানে গোপাল স্নান থেকে শুরু করে গোপালের পোশাক, ফুলের মালা ও সমস্ত আয়োজন রয়েছে। তো চলো প্রথমে আমরা গোপালকে স্নান দেবো। তো দেখতে পাচ্ছ আমি ঘরোয়া পদ্ধতিতে আমরা পুজো করছি। প্রথমত আমি এখানে গোপালকে স্নান দেবো, তারপরে আবার সমস্ত আয়োজন করে নিয়ে আবার পুরো পুজোর পদ্ধতি তোমাদেরকে শেয়ার করব। তো চলো আজকের পর্ব দেখতে থাকো, আর যদি ভালো লাগে পাশে থেকো। তো আমরা এখানে স্নানের জন্য ব্যবহার করছি প্রথমত ঘি, মধু, দুধ, দধি, শর্করা, গোলাপ জল, অগুরু, গোপীচন্দন, পুষ্প। তো সমস্ত কিছু দিয়ে আমরা গোপালের স্নান দেব। তো চলো স্নানাভিষেক তোমরা দেখতে থাকো। তো স্নানাভিষেক কমপ্লিট, আর এখন আমরা গোপুর সোনাকে আমরা নতুন পোশাক পরিয়ে রেডি করিয়ে নেবো। তো সবাই জানো জন্মাষ্টমীর দিনে নতুন পোশাক পরাতে হয়। তো আমরা নতুন পোশাক, মালা, হাতের বালা, চুড়ি, বাঁশি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নেবো গোপালকে, পুরো রেডি করে নেব। তো যাই হোক দেখতে থাকো। আর এটা ছিল আমাদের সকালের অষ্টমীর সকালের পুজোর প্রস্তুতি। তো আমরা অষ্টমীর দিন সকালে আমরা পূজিত করব, সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। আর রাতের পুজো, মধ্যরাতে পুজো হবে, তারপর আগামীকাল সকালেও পুজো হবে। তো 3 বার পুজো হবে। তো যাই হোক, মা ওদিকে রান্না করছে গোপালের জন্য, বিভিন্ন পদে রান্না হচ্ছে। তো ততক্ষণে আমি গোপাল স্নান থেকে গোপালের পুজোর পুরো প্রস্তুতি করছিলাম, কারণ মা একা সামলে উঠতে পারছিল না, যার কারণে আমি রেডি করছিলাম। তো চলো, এই হলো আজকের আমাদের গোপালের ব্লগ। তো দেখতে থাকো, এখন অনেক বাকি রয়েছে। আর সবাই যদি ব্লগটা দেখে ভালো লাগে, সবাই একবার বলো রাধে 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 রাধে। তো তারপরে আমাদের গোপোষণার সাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর তারপর দিয়ে দিলাম হাতে বাঁশি। আর তারপর আমরা এখন গোপোষণার আয়না দর্শন করাবো। তো এটা ভগবানের আয়না দর্শন করার নিয়ম আছে, আয়না দর্শন করাতে হয়। তো কেমন আমরা যেমন মানুষ যেন সাজলে যেমন আয়না দেখি, তেমন ভগবানকে আয়না দর্শন দিতে হয়। তো যাই হোক, তো চলো এবার আমরা সিংহাসনে সাজিয়ে বসিয়ে একটু সাজিয়ে দেবো, তারপর আমরা পুজোর দিকে এগিয়ে যাব। তো চলো দেখতে থাকো। তো তারপর আমরা ভগবানকে সিংহাসনে বসিয়ে ফুলের মালা দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো যেহেতু আমাদের মন্দিরের কাজ একটু বাকি রয়েছে, যার কারণে তেমন করে সাজাতে পারলাম না। তো খুব সিম্পলভাবে একটু সাজিয়ে নিলাম।
তো চলো এবার যাব পুজোর পদ্ধতির দিকে। তো দেখতে পাচ্ছ এখানে পুজোর আয়োজন হয়ে গেছে। তো এখানে দেখো ভগবানের জন্য কি কি মেনু রয়েছে। তো এই ছিল দুপুরের মেনু। তো এখন এই দিয়ে পুজো সারা হবে, তারপর আছে রাতের দিকে আবার পুজো হবে। তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর আমরা শুরু করলাম ভগবানের আরতি। তো দেখতে পাচ্ছ আমরা আরতি করছি, এখন বিভিন্ন আরতি হবে। তো যাই হোক, আমরা যখনই যেভাবে পুজো করি না কেন আগে ভগবানের আরতি করতে হয়। তো তাই আরতি হচ্ছে এখন। তো দেখতে থাকো। কৃষ্ণ নামে রাখি গর্ভ ধ্যানেতে জানিয়া, অম্বগুনি নামে রাখে দেবচক্রপাণি, বনমালী নামে রাখে বনের হরিণী, গজহস্তি রাখে নামে সিংহদূষূদন, অজামেলে নামে রাখে দেবনারায়ণ, পুরন্দর নামে রাখে দেবেশী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নামে দেব দীনবন্ধু, সুদামে রাখিল নামে দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নামে রাখে ব্রজের জীবন, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, পশুপতি নামে রাখে গুরুর মহাবীর, যুধিষ্ঠির নামে রাখে দেব যদুবর, বিদুরে রাখিল নামে কাহাল ঈশ্বর, বাসুকী রাখিল নামে দেবশিষ্টির সিদ্ধি, ধ্রুবলোকে নামে রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেবে নাম রাখে লক্ষ্মী ঝাড়রে ভবন কপট ঝাড়রি বদনে ভালো হরি হরি, ঝাড়রে ভবন কপট ঝাড়রি বদনে ভালো হরি হরি, হরি নাম পরমবন্ধ জীবেরি গুণ ধর্ম, অধর্ম কুকর্ম ঝাড়রে, হরি নাম পরমবন্ধ জীবেরি গুণ ধর্ম, অধর্ম কুকর্ম ঝাড়রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধা গোবিন্দ 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 বলে সদাই রাখো রে, রাধা গোবিন্দ 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 বলে সদাই রাখো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে